গাজায় চলছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ, তবুও যেন থামছে না ইসরায়েলের ষড়যন্ত্র। যুদ্ধবিরতির শর্ত অমান্য করে নিয়ন্ত্রণ রেখার সীমানা আরও বাড়িয়েছে ইসরায়েল। গাজার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই তথাকথিত হলুদ রেখা আরও ৬০০ মিটার ভিতরে নিয়ে এসেছে ইসরায়েলি সেনারা। তবে এই অদৃশ্য রেখা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিদের মধ্যে। এটি এক নতুন মৃত্যু ফাঁদ, যা পার করলেই চলে বুলেট, পরিণতি হয় করুণ মৃত্যু। হলুদ রেখায় এই মৃত্যু ফাঁদ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজায় এভাবেই নিভে যায় দুই ফিলিস্তিনির প্রাণ। তাদের অপরাধ না জেনে কথিত হলুদ রেখা পার করা। কে জানতো রেখার ওপারে অপেক্ষা করছে মৃত্যু। ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতার পর গাজায় গেল বছর ১০ অক্টোবর আসে যুদ্ধবিরতির প্রথম ধাপ। যুদ্ধবিরতির খবরে যেন আনন্দ নেমে আসে গাজাবাসীর আতঙ্কিত জীবনে। কিন্তু মানুষের এই আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগেনি, কারণ যুদ্ধবিরতির পর এ পর্যন্ত গাজার কথিত হলুদ রেখা পার হবার অজুহাতেই ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হলুদ রেখাটি বাস্তবে অদৃশ্য এক সীমারেখা। উত্তর গাজার দক্ষিণ অংশ থেকে দক্ষিণের রাফা পর্যন্ত এর সীমানা। এর মধ্য দিয়ে ২ ভাগে ভাগ করা হয়েছে গাজা ভূখণ্ডকে। একটি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা, আর আরেকটি গাজাবাসীদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তে এই হলুদ লাইনের বিষয়টি উল্লেখ করে ইসরায়েল। বলা হয়, ইসরায়েলি সেনাদের বিচরণ থাকবে লাইনের এপারে, আর গাজাবাসী থাকবে ওপারে। তখনই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস হুমকি দিয়েছিলেন, এই রেখা পার হলেই গুলি চলবে। হলুদ রেখা নির্ধারণ করতে ইসরায়েলি সেনারা হলুদ রঙের ব্লক ব্যবহার করেছে। ব্লকগুলো বসানোর ক্ষেত্রে কিন্তু কোনো লাইন মানা হয়নি, বরং এলোমেলো ব্লক তৈরি করেছে বিভ্রান্তি। মৃত্যুর মুখে পড়ছে মানুষ। গাজার স্যাটেলাইট ছবি বলছে, এমন মোট ১৯২টি হলুদ ব্লক স্থাপন করেছে ইসরায়েল। অনেক ফিলিস্তিনি ফাঁকা এলাকাটি পার হতে গিয়েই গুলির মুখে পড়ছে। সম্প্রতি হলুদ রেখার এই সীমানা নিজেরাই ভাঙছে ইসরায়েলি বাহিনী। ব্লকগুলো ঢোকানো হয়েছে গাজার আরও ভেতরে। দখল করা হচ্ছে গাজার সীমানা। স্যাটেলাইট ছবিতে হলুদ ব্লকগুলো এখন গাজার ৬০০ মিটার ভিতরে এগিয়ে আনা হয়েছে। ২০২৫-এর ১৬ অক্টোবরে গাজার সুজায়া এলাকা দেখতে ছিল এমন। তবে ইসরায়েলি সেনাদের হলুদ ব্লকগুলো এগিয়ে নেয়ার পর সুজায়া এখন নিশ্চিহ্ন। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতির আড়ালে কি ইসরায়েল গাজা দখলের পথে হাঁটছে? কাজী শাহরিন, স্টার নিউজ।